এ ওয়াজ তো তারা ঘরে বসে পাবে না, জেলখানার মধ্যে যারা আছে, যারা জেলের মধ্যে আটকে আছেন, এতদিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন, যদি আমাদের এই আওয়াজটা কানে যায়, একটু আমলে নিয়ে আসেন। জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন। ওই জায়গায় বসে বেশি পাকাপাকি করে না, খালি বাইরতি পল দিয়ে দেখায় চালিয়ে দেবো। তাহলে কোনোদিন হয়তো বের হতে নাও পারো, আর বের হতে পারলে এমন ভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না। কথা কন? তুমি ওর মধ্যে এই প্ল্যান না কইরা নিজেকে নিজে তৈরি করো। আরে এতদিন আমরা শাসন করেছি, আজকে আমরা শাসিত হইতেছি, মানুষের কাছে ধরা পড়ে গেছি, বের হইতে পারি না। আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি, ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মেরে খাইছো, গরিবের মাল মেরে খাইছো, সরকারি বরাদ্দগুলো ধরে আলোট ধরে মেরে দিয়েছো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খেয়ে ফেলাইছো। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? মাল সম্পর্কে আমি বলে থাকি, রাইফেলের গুলির মতো, মুরব্বীরা বলেন রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি কারুকি দেখছেন না বাংলাদেশ স্বাধীনের সময়? গুলি ঢোকে জট্টুক, গুলি জট্টুক অট্টুক ছিদ্র হয়ে ঢোকে, পিছনে কিন্তু অট্টুক নিয়ে বেরোয় না, বুগলা ধরে বেরোয়। হারাম টাকা ঢুকবে 10 টাকা, বুগলা ধরে বেরোয় যাবে, 1000 2000 5000 নিয়ে বেরোয় যাবে। যাতে ঢুকবেন সেই জায়গা থেকে বেরোয় যাবে। আপাতত দেখতেছেন যে মোটা, বেশি দেরি নাই, বেশি দেরি নাই। আমার কাছে অনেক মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক না, অনেক সময় না, একটু পরে 2-5 বছরের ভিতরে দেখবেন বিস্ফোরণ শুরু হয়ে গেছে। দোকানটা পুড়িয়ে গেল কেন? দোকানটা পুড়িয়ে গেল কেন? এমন মারাত্মক রোগ কেন হবে? আমি তো নিজেরাই অভিযোগ করি, যদি কখনো রোগ হয় আমি অভিযোগ করি, আমাকে খুঁজি, কেন আমার রোগ হবে? আমার রোগ হতে পারবে না, আমি হারাম খাই না, আমার কেন রোগ হবে? হাত দিয়ে দেখেন বড় বড় মারাত্মক এইগুলো কেন হচ্ছে? পিছনে যত বড় সুফি বলেন আর দরবেশ বলেন, অর্থের উপরে হাত দেন, আপনার চোখ খুলে যাবে সমস্যাটা কেন আসছে। হারাম মাল ভিতরে ঢুকলে ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কোন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য, তাদের ঈমানকে পুক্তা করার জন্য, তাদের পরীক্ষা করার জন্য কেউ কে আল্লাহ ছোট বড় বিভিন্ন কিছু দিয়ে থাকতে পারে, ওইটা আমার অভিযোগ না। কিন্তু বাকি আমার দৈনন্দিন জীবন যাপনে কোনো অর্থদণ্ডী আমি মেনে নিতে পারবো না। আমাকে যদি হারাম টাকা ভিতরে ঢুকাই ফেলি, তাহলে অবশ্যই এর জবাব আমাকে দিতে হবে। বিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, রাস্তায় পড়া জিনিস আপনি যদি খুঁটে খুঁড়ে নেওয়ার অভ্যাস থাকে, আপনার সন্তানও ভালো হবে না। আমার দিক খেয়াল করেন, একেবারে চাক্ষুষ প্রমাণ দোস্ত। আমার বাড়ির কাছে আমার এক স্বাস্থ্য ভাই আছে, তার রাস্তার পাশে একটা আম গাছ আছে, বড় সুন্দর একটা আম গাছ, বড় বড় খুব ডকের আম হয়। ওই গাছের রাস্তার উপরে একটা আম পড়ছে। আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছর বয়স হবে, কথা বলতে পারে। আমটা পাইয়ে সেই বাড়ি যে বলতেছে, কাকি আপনার গাছের আম পড়ছে। ওর কাকি শুনে কেন দিতেছে, কয় কি একটু মাইয়া আম নিয়ে এসে বাড়ি আগে দিতে। ওর কাকি বলতেছে, না মা তুমি নিয়ে যাও, কত মানুষ কত আম নিয়ে যায়, কারণ এটা আমাদের আম না তো, এটা তো আপনাদের আম। উনি রাগ করে সেই ঘরে জালনার মধ্যে দিয়ে ধুয়ে মাইয়ে চলে এসে। আব্বা মা যদি রাস্তায় কুড়োই খাওয়ার অভ্যাস থাকে, ছেলে মেয়ে এইভাবে কুড়োই খায়। আব্বা মার যদি অভ্যাসটা থাকে পরেরটা খাওয়া, ছেলে মেয়েটা জীবনে কোনোদিন হারামে হাত দেবে না। আপনি যদি সন্তান ভালো করতে চান, হারাম খাওয়ার স্বভাবটাকে পরিহার করেন। তিন নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন, মাদা আমিলা বিমা আলিমা। ওয়াজের ময়দানে এই বছরে কম শোনেন নাই, নগরকান্দা সালতা প্রত্যেক গ্রামে গ্রামে এই মাঠেই কয়টা হয়ে গেছে, আরো কত মাহফিল রয়েছে। শুনবেন দোস্ত, এই মাহফিল থেকে যা শুনেছেন কোনো কথা আপনাদের জানতে বাকি নাই। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে যা লাগবে উলামায়ে কিরাম খুঁটে খুঁটে পাল্টায় পাল্টায় সবাই বলে, এই যা শিখেছো এরপর আমল করছো কতটুক বলে যাও। মৌলানা সাহেব হাজার হাজার কিতাব পড়ে, তুমি এই কিতাব অনুযায়ী আমল করেছো কতটুক? হাফেজ সাহেব কতটুক করেছো? তবলিগের সাথী কতটুক করেছো? ওয়াজের মাঠে শ্রোতারা কতটুক আমল করেছো? আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। এই জন্যই তাকুল্লাহ, জি আল্লাহকে ভয় করি। কয় কি রকম ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। যেরকম ভয় করলে আমার দিক, যেরকম ভয় করলে ফজরের নামাজ ছোটে না, যেরকম ভয় করলে 5 ওয়াক্তের নামাজ ছোটে না। আরে 1 ওয়াক্ত নামাজ
নামাজ ছুটে গেলে আমাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এইটা আমার দ্বারা সম্ভব না। এই ভয় ভিতরে যখন এমন হবে যে যেই ভয় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, এরকম ভয় তোমার মধ্যে তৈরি করতে হবে। জিনা করতে গেলে আল্লাহকে দেখবা, চুরি করতে গেলে আল্লাহকে দেখবা, পরের মালে হাত দিতে গেলে আল্লাহকে দেখবা, এমন ভয় অন্তরে তৈরি করো। উবুদুল্লাহ কান্নাকা তারাহু, ইবাদতের মধ্যে আল্লাহকে দেখবা, তেলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখবা, অন্যায় কাজে গুনাহ করতে গেলে আল্লাহকে দেখে ফিরে আসবা। এমন একটা ভয় তোমার অন্তরে সেট করো। যদি যে ব্যক্তি এরকম ভয় সেট করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কয়েকটা পুরস্কার রেখেছে। আমার দিক তাকান, কয়েকটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে হাজারো বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমি এই জন্য এখন পরামর্শ দেই, এ ওয়াজ তো তারা ঘরে বসে পাবে না। জেলখানার মধ্যে যারা আছে, যারা জেলের মধ্যে আটকে আছেন, এতদিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন, যদি আমাদের এই আওয়াজটা কানে যায়, একটু আমলে নিয়ে আসেন। জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন। ওই জায়গায় বসে বেশি পাকাপাকি করে না, খালি বাইরতি পল দিয়ে দেখায় চালিয়ে দেবো। তাহলে কোনোদিন হয়তো বের হতে নাও পারো, আর বের হতে পারলে এমন ভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না। কথা কন? তুমি ওর মধ্যে এই প্ল্যান না কইরা নিজেকে নিজে তৈরি করো। আরে এতদিন আমরা শাসন করেছি, আজকে আমরা শাসিত হইতেছি, মানুষের কাছে ধরা পড়ে গেছি, বের হইতে পারি না। আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি, ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মেরে খাইছো, গরিবের মাল মেরে খাইছো, সরকারি বরাদ্দ গুলো ধরে আলট ধরে মেরে দিয়েছো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খেয়ে ফেলাইছো। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই ভয়টা অন্তরে তৈরি করো। আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার কোন নেতা নেত্রী বের করতে পারবে না। অন্তরে ভয় তৈরি কর, আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার 2 নম্বর পুরস্কার হলো ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে আল্লাহ মোটা রুজির হালাল ব্যবস্থা তৈরি করে দিবে। আল্লাহ আমার দিক তাকান। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া বলবো। ঘরের মধ্যে আটকাইছে জুলাইখা, ছোটবেলা থেকে পালিয়ে পুষে বড় করছে। জুলাইখারে এ ব্যাপারে বিলকুল অভিযোগ করা উচিত না, কারণ এই মানুষটার কাছে এনিমের এভরিবডি দুর্বল। উনি ছোটবেলায় মা মারা গেছে, উনার ফুফু, আপন ফুফু উনারে নিয়ে পালতো। সেই ফুফু ভাতিজাকে এমন ভালোবেসে বেলাইছে, তার চেহারা, তার চাল চলন গুণে। বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে, সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বোন আমার ছেলেটারে দে। ফুফু কয় না ভাই, দিতে পারবো না, ওরে দিলে আমি বাঁচবো না। ফুফুর সাথে ভাতিজার কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু এমন চেহারা, এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে, ছাড়তি রাজি না। তো ওই সময় এদিকে বাপে তো নিয়ে আসতে হবে, ছেলের লেখাপড়া শিখাতে হবে। বাপ তো নবী, ছেলে তো মূর্খ রাখা যাবে না, নিয়ে আসতে হবে। বাপের বাড়ি না আসলে তো লেখাপড়া করবে কিভাবে? তা আনার জন্য বারবার পিড়ে পিড়ি করতেছে, ফুফু তারে দেবে না। ফুফু এই ভাতিজাকে রাখার জন্য কৌশল আসছে। ওই সময় বিচার ব্যবস্থা ছিল, চোরে যদি কোনো মাল চুরি করে আর ওই চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে তার বিচার হলো মালের মালিকরে চোরটা দিয়ে দিতে হবে। যাও, তোমার এটি দিয়ে দিলাম, তুমি কাজে লাগাও। এখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলে চাইতেছে, বোনটা দেবে না, ফুফুতা ভাতিজাকে আসতে দেবে না। যখন বাপে জোর করছে আনবই, তখন ফুফুতে করছে কি যে ঠিক আছে, তাই যাও, তোমার ছেলে তুমি নিয়ে গেলাম, যেতে পারো না। ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল, তাই ঢুয়ে দিছে। কোন ফাঁকে ঢুকে দিছে, পোলাপান মানুষ টের পাইনি। বাড়ি চলে আসার পরে করছে, ভাই দাদি তোমার সালের ব্যাগের মধ্যে আমার সোনার পেয়ালা নিয়ে গেছে নাকি? আমার সে সোনার পেয়ালা পাচ্ছি না, তালাশ করিয়ে খুঁজে দাও দিয়ে এনেছে নাকি? ব্যাগ খুলে দেয় যে সে সোনার পেয়ালা ওর ব্যাগের মধ্যে। কয় যে তাহলে শরীয়তে যে বিচার আছে, এই দেশের বিচার, বিচার অনুযায়ী তোমার ছেলের আমার বাড়ি দিতে হবে। শুধু ভাতিজারে ভালোবেসে এই কৌশল তৈরি করছে। লাস্টে যে একটা কথা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তো এই ঝামেলা ফেলাইছে, তারপরে বাপে ভালোবাসছে বিদায় উনারে কুয়োর মধ্যে ফেলাইছে, জেলখানায় রাখছে। জেলখানার কয়েদিরা উনার পরে এমন আশেক হয়ে গেছে, তা তোর বলার না। লাস্টে যুবকরা, জেলখানার যুবকরা এসে কয়, ভাই আপনার সাথে দোস্ত পাঠাবো, আপনার সাথে বন্ধুত্বতা করবো। উনি কয়, তোকে পায়ে ধরি, আমার আর কেউ ভালোবাসিস না।
আমার আর কেউ ভালোবাসিস যে আমার তিনবার তিনজনে ভালোবাসে, তিন বিপদে ফেলাইছে। ফুবু প্রথম ভালোবাসে, আমার চোর বানাইছে। আব্বা ভালোবাসার কারণে ভাইরা কুয়োর মধ্যে ফেলাইছে। জুলাইখা ভালোবাসার কারণে জেলে আইছি। ফিরে তোরা ভালোবাসতে আমার ফাঁসি হয়ে যাবে না, আর কেউ ভালোবাসিস নিয়ে পারে আমার ভালোবাসার দরকার। তো জুলাইখা ওনার কাছে সত্যি দুর্বল। যখন মিশরের মেয়েরা অপবাদ দিচ্ছে জুলাইখা, তুমি আজিজে মিসর হইয়া, মিশরের আজিজে মিসরের স্ত্রী হইয়া, মিশরের প্রেসিডেন্টের বউ হইয়া একটা বাড়ির গোলাম ছেলের সাথে এই কাম কেন করতে গেলে? তোমার মতো চরিত্রহীন হয় না। তখন উনি ওই ইন্তজাম করছে যে মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, 100 মেয়েকে তাদের সামনে ফল দিয়েছে, ছুরি দিয়েছে ধারালু, যে যেই ফল কাটিয়ে খাতিয়ে, লেবু বা মালটা এই জাতীয় কিছু হবে যাটা কাটিয়ে খাতিয়ে। তো উনি বলছে যে আমি যখন বলবো তোমরা লেবুতে পোজ দাও, ওই সময় পোজ দিবা। সবাই লেবু হাতে ধরাই দিয়া বলছে যে পোজ দাও, এই পোজ দাও 1 2 3 কর সময় ইউসুফ রে কইছে তুমি সেই সময়ের মধ্যে ঢুকবা। ইউসুফ আলাইহিস সালাম তখন ওরা যখন পোজ দিছে, ওই পোজ দেবে এই সময় ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকছে। ওরা ওই পোজ দিতে যায় ইউসুফের দিক নজর পড়ছে, চোখ ওই দিক চলে গেছে, পোজও দিয়া হয়ে গেছে। 100 মহিলার আঙ্গুল কেটে গেছে। সমস্ত মেয়েরা এক বাক্যে বলে উঠছে আপনার কোনো দোষ নেই, জায়গা মাজুর, অসম্ভব। এই চুহার চেহারা সামনে থাকবে আর নিজেকে কন্ট্রোল করবা, এটা সম্ভব না। 8টা 7টা দরজা ঘরের ভিতরে। বাদশা যখন অফিসে চলে গেছে, আগের থেকে মিস্ত্রি রেখে, এমনিতে আমাদের এখন তো অনেক ধরনের লক হয়েছে, দরজায় তালা তুলে হয়েছে, আর সে সময় বাইরে থেকে শিকল তালা দিয়া যাইতো, ভিতর দিয়ে খিল আটকাই দিতে হতো ঘরের ভিতরে। তো সেইভাবে ছিল খিল, কিন্তু খিল যদি আটকাই দিয়ে ইসুফরে এভাবে অ্যাটাক করে, ইসুফ খিল খুলে খুলে চলে যেতে পারে। এই জন্য মিস্ত্রি রেখে আগে কড়া লাগাইয়া ভিতরে তালা সিস্টেম করে দিয়েছে, যাতে তালার চাবি থাকলে আমার কাছে খুলতে পারবে না। এইভাবে 7টা দরজা আটকাইয়া তালা দিয়ে ভিতরে নিয়ে সামনে একেবারে খাস রুম, জগতের কেউ নাই, এক আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। জুলাইখা মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল। সে মূর্তি, তার যে ওই রুমের ভিতরে যে মূর্তিটা পূজা করে, সে মূর্তির মাথা কালা কাপড় দিয়ে বাঁধ দিয়ে ঢেই থুয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাম রেডি ওই জায়গা আটকাইছে। সামনের পর নিয়া মৌখিক ভাবে প্রাথমিক ভাবে কোনো কিছু করে নাই, প্রথম ভাবে তার প্রস্তাব দিয়েছে, অন্যায়ের প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম রাজি না, কোনোভাবেই রাজি না। লাস্টে যখন ছাড়েই না, তখন বলতেছে জুলাইখা তুমি এই যে এটা কি, এটা এই যে মাথায় কাপড় বাঁধছে ওটা কি? যে ওইটি আমার উপাস্য, ওইটা আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো ওর মাথায় যে কালা কাপড় বাঁধছো কে? সামনে যে প্রোগ্রাম আমি করছি তার চোখের সামনে তো এই কাজ করা ঠিক হবে না, এই জন্য তার চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, কয় তুমি যার ইবাদত করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাও যায় না, আর তার চোখ অন্ধ করা যায় না, সে সর্বহালাতে আমাকে দেখে। তোমার এই মাটির মূর্তির সামনে যদি অন্যায় না করতে পারো, আমার আহকামুল হাকিমিনের সামনে আমি একাম করতে পারবো না। জুলাইখার গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। সেও কিন্তু শ্রীমতী, বিশ্ব সুন্দরী। গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরি মেয়েরা, মিশরি পাকিস্তানি মেয়েরা সবচাইতে সুন্দরী। তার ভিতরে আজিজে মেসের বিশ্ব সুন্দরী, সেই সুন্দরী যুবতী মেয়ে যদি একজন যুবকের সামনে বিবস্ত্র হয়ে যায়, তখন ইমান ঠিক রাখা কত কঠিন। ওই সময় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়তে কাজ করে না। ইউসুফ আলাইহিস সালাম নিজেই সূরা ইউসুফের মধ্যে আছে, উনি নিজেই বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মার রাহিম। ওই মুহূর্তে আমি আমার নিজের আত্মার উপরে দুর্বল হয়ে যাচ্ছিলাম, বারবার আমাকে আত্মায় নফসে উল্টো দিক টানতেছিল। ওই সময় আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচার কোনো উপায় ছিল না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমের মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের আব্বা শাহাদাত আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে। ওই ঘরে কি ইয়াকুব আলাইহিস সালামের যাওয়ার কোনো পথ আছে? উনি বুঝে ফেলাইছে যে আমি যে এই ঘরে আছি আমার আব্বা জানে না, কতকাল চলে এসে আব্বা জানে যে ভাইরা বলছে বাগে খেয়ে ফেলাইছে। আমি সেই ইউসুফ, এই জায়গা আমার, এই জায়গা আব্বা আসার কোনো দরজা খোলা নেই। আমার আব্বা আসছে মানে আমার আব্বাকে আল্লাহ আমার সামনে দিয়েছে, এজন্য যে আমার বাপের সামনে এই কাম করা যায় না, এজন্য আল্লাহ আমার পাহারায় পাঠাই দিয়েছে। আমি আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে আমি এই কাম করতে পারবো না। তাহলে কি করা যায়? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি চেষ্টা করি দেখি কতদূর হয়। আল্লাহর ভয় অন্তরে রেখে দরজার কাছে দৌড় মারছে, আর দরজা টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। একের পর এক যে দরজার কাছে যায় খোলে, 7টা দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। লম্বা কিসসা,
শেষ ফিনিশিং আজিজে মিসর নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার্থে ইউসুফ আলাইহিস সালামের ধরে জেলে দিছে, তুমি জেলে থাকো। উনি বুঝিয়ে ফেলাইছে ঘটনা, কিন্তু আর কোনো কথা নেই। এই যে জেলখানার থেকে বের হলো, কি বলে এই বিপদ থেকে বের হইছে, দুনিয়ার কোনো সহযোগিতা ছিল না, একমাত্র কার ভয়? যুবক, তুমি চেষ্টা করো অন্তরে ভয় তৈরি করো। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার ব্যবস্থা করে দেয়।